হরমুজ প্রণালীর উত্তপ্ত জলসীমাকে কেন্দ্র করে ওয়াশিংটন আর তেহরানের মধ্যকার দীর্ঘদিনের যুদ্ধাবস্থা এখন সরাসরি সামরিক সংঘাতের রূপ নিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম ইরানের ওপর নতুন করে হামলার ঘোষণা দেওয়ার পরপরই পুরো দক্ষিণ ইরান যেন এক ভয়াবহ রণক্ষেত্রে পরিণত হয়েছে। সোমবার সূর্যোদয়ের আগেই দক্ষিণ ইরানের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভেসে আসে একের পর এক বিকট বিস্ফোরণের শব্দ। বন্দর আব্বাস থেকে শুরু করে জাস্ক এবং তাহরভির শান্ত গ্রামগুলো সবকিছু যেন নিমেষের মধ্যে কেঁপে ওঠে ক্ষেপণাস্ত্রের প্রচণ্ড আঘাতে। স্থানীয় বাসিন্দাদের কানে তখন কেবল ধ্বংসের প্রতিধ্বনি, আর দিগন্ত জুড়ে ধোঁয়ার কুণ্ডলী জানান দিচ্ছিল যে কোনো এক বড় বিপর্যয় ঘটে গেছে। বিশেষ করে হরমোজগান প্রদেশের কৌশলগত অবকাঠামো ও টেলিযোগাযোগ ব্যবস্থা মার্কিন লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তাহরভির ওই টেলিকম টাওয়ারটি ধূলিসাৎ হয়ে গেছে, যা কিনা এর আগেও হামলার শিকার হয়েছিল। সেই সাথে ইরানের বাণিজ্যিক লাইফলাইন হিসেবে পরিচিত বন্দর আব্বাস ও চাবাহার বন্দরের শিল্পাঞ্চলে হামলায় পুরো অঞ্চলের অর্থনীতি যেন থমকে দাঁড়িয়েছে। খুজেস্তান প্রদেশের মাহশাহর ও আহভাজের মতো শিল্প এলাকাগুলোও মার্কিন বোমার লক্ষ্যবস্তু থেকে রেহাই পায়নি। সেখানে অবস্থিত পেট্রোকেমিক্যাল শিল্প কারখানাগুলোর ওপর হামলার ঘটনায় গোটা অঞ্চলের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে পড়ার উপক্রম হয়েছে। সাধারণ মানুষের মনে তখন এক অজানা আতঙ্ক, কখন জানি আবার মাথার উপর দিয়ে বয়ে যায় কোনো মরণঘাতী ক্ষেপণাস্ত্র। আরাক পারমাণবিক কেন্দ্রের নিকটবর্তী খন্দাবো এলাকাতেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। যদিও বিস্তারিত ক্ষয়ক্ষতির হিসাব এখনো অস্পষ্ট, কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এই হামলা কেবল সাধারণ সামরিক কৌশল নয়, বরং এটি ইরানের মূল অবকাঠামোকে স্থবির করে দেওয়ার এক পরিকল্পিত মহড়া। তেহরান অবশ্য এই নীরবতা ভেঙে গর্জে উঠেছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে প্রতিটি হামলারই উপযুক্ত জবাব দেওয়া হবে। ইরানের সর্বোচ্চ নেতা বা সামরিক কমান্ডারদের লক্ষ্য করে নেওয়া কোনো পদক্ষেপই যে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া যাবে না, তা তিনি আবারও পুনর্ব্যক্ত করেছেন। ইরানের পার্লামেন্টের অভ্যন্তরেও এখন প্রতিবাদের ঝড় উঠেছে। কঠোর ও জোরালো সামরিক পদক্ষেপ নেয়ার দাবিতে আইন প্রণেতারা সোচ্চার। তেহরানের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হচ্ছে, এই আগ্রাসন শুধু ইরানের ওপর নয়, এটি আঞ্চলিক ভারসাম্যের ওপর এক সরাসরি আঘাত, যার ফল হবে সুদূরপ্রসারী এবং ধ্বংসাত্মক। এখন প্রশ্ন একটাই, এই পাল্টাপাল্টি হামলার সমাপ্তি কোথায়? আকাশ থেকে ঝরে পড়া আগুনের বৃষ্টি কি শেষ পর্যন্ত এক বড় মাপের যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে পুরো মধ্যপ্রাচ্যকে? ইরান ও আমেরিকার এই লড়াই এখন আর কেবল হরমুজ প্রণালীর জলসীমার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা ছড়িয়ে পড়ছে প্রতিটি ঘরে, প্রতিটি মানুষের মনে এবং চরম অনিশ্চয়তার কালো মেঘে।